नमस्कार बंधुरा आज आमी आपनादेर दूध मालाई चमचमेर एकटा रेसिपि करे देखाबो। तार जन्य प्रथमे आमी एखाने 1 कप परिमाण सुजी निये नियेछि। एई सुजिटाके प्रथमे आमी एकटु गुঁড়ো करे नेब। सुजिटा गुঁড়ো करार जन्य आमी एखाने एकटा मिक्सिंग जारे सुजिटाके ढेले नियेछि। एखन भालो करे गुঁড়ো करे नेब। एखाने आमी सुजिटा देखुन कत सुंदर गुঁড়ো करे नियेछि। एखन आसुन आमी मिष्टिटा किभाबे तैरी करी आपनारा पाशे थेके देखते थाकुन। और बंधुरा प्लिज लाइक शेयर और सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। मिष्टिटा तैरी करार जन्य आमी एखाने एकटा कड़ाई बसिए दिएछि। एखन आमी एई कड़ाईटार भितरे दिए देब 1 चामच घी। घीटा भालोभाबे गले गेছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। আমি যেহেতু 1 কাপ সুজি নিয়েছি সেই কাপেরই 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। বন্ধুরা এই পরিমাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু মিষ্টির টেস্টটা দারুণ আসবে। আপনারা যে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা যে মাপে নেবেন সুজিটা তার ডবল পরিমাণে দুধটা দিয়ে দেবেন। এখন এই দুধের ভিতরে দিয়ে দেব আমি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে একটু নেড়ে নেব। চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে সুজির গুঁড়োটা করে রেখেছিলাম সেই সুজির গুঁড়োটা এর ভিতরে দিয়ে দেব। এখন এটাকে এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু সম্পূর্ণ অল্প আঁচে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে। কড়া থেকে যখন এইভাবে উঠে আসবে তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এটা নামিয়ে নেব। এটা একটি পাত্রে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করব না, অল্প অল্প গরম থাকতে হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ময়দা। দেখুন এই চা চামচের 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। দেখুন ময়দা দেওয়ার পরে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি চমচমের আকারে এটাকে গড়ে নেব। এইভাবে আমি সবকটি তৈরি করে নেব। এখানে আমার সবকটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্যে আমি এখানে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে এগুলোকে দিয়ে দেব আর ভাজতে থাকবো। তেলটা কিন্তু ভালো রকম গরম করে নিতে হবে। তারপরে আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। ভাজা মিষ্টিগুলো তুলে নিয়েছি। এখন আমি আর একটা কড়াইতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এই দুধের ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব।
আর দেব 4টে এলাচ। এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনিটাও দুধের সাথে সম্পূর্ণ মিশে গেছে। দুধটা কিন্তু বেশি ঘন করব না, একটু ফুটে উঠলেই আমি ওই ভাজা মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দেব। বেশি ঘন করলে দুধ এই মিষ্টির ভিতরে রসটা ঢুকবে না। এখন এইভাবে আমি ভাজা মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দেব। এখন এইভাবে নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাও তাহলে ঘন হয়ে যাবে আর এই মিষ্টির ভিতরে দুধটাও ভালো করে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি আর এগুলো আস্তে আস্তে কেমন ফুলে উঠছে। এইভাবে সমানে নাড়তে হবে আর এটা একদম ফুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে। এই দুধটাকে একদম ক্ষীর পর্যায়ে নিয়ে আসতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার মোটামুটি হয়ে গেছে। দেখুন দুধটা একদম ক্ষীর হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখুন ফুলে কেমন বড় বড় হয়েছে। এখন এইটা আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা আমি অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা বসে যাবে আর এই মিষ্টিগুলো আরও খানিকটা ফুলে উঠবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই মিষ্টিটা খেতে কেমন হয়েছে। আর এই মিষ্টি কিন্তু তৈরি করার সময় আর পরিমাপটা একদম সঠিকভাবে করবেন, তাহলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে।